বর্ষাকালে প্রায় অনেক দিন পরে কিন্তু গাড়ি ওয়াশ করাচ্ছি, প্রায় 2 মাস হয়ে গেল, তারপরে কিন্তু গাড়ি ওয়াশ করাচ্ছি। আর এত সুন্দরভাবে এখানে ফার্স্ট টাইম দেখছি গাড়ি এরকমভাবে শুয়ে ওয়াশ করা হয়। আর এখানে ডিজেল দিয়ে ভালো করে ওয়াশ করে কিন্তু দেখে আমি মোবিল নিয়েছিলাম, মোবিলে 35 টাকা মতো ছাড়ও পেয়েছি। শ্যাম্পু না সার্ফ এটা? মানে ফোমটা কিছু দিয়ে তো হয়, একটা লিকুইড দিয়ে তো হয়। উনি তো বলছে বলতে পারবে না, কিন্তু অ্যাকচুয়ালি ফোম কিন্তু এটা শ্যাম্পু দেওয়া হয়, শ্যাম্পু বলা জল, সেটাকে ফোম করা হচ্ছে, মানে ক্লিনিক প্লাস শ্যাম্পু এসব দিয়ে করা যায়। আর এই ফোম ওয়াশটা করলে কিন্তু গাড়ি সত্যি ঝিকমিক করে, চকচক করে। সেই জন্য আজ ফোম ওয়াশ করাচ্ছি চন্দননগরে। এখানে এসে বিশ্বকর্মা সার্ভিস সেন্টারে এসে এখানে তো মোবিলও পাওয়া যায়, আমি মোবিলও চেঞ্জ করেছি, মতুলের মোবিল নিয়েছি। মতুলের মোবিল কিন্তু ইঞ্জিনের জন্য বেস্ট, আমার তো বেশ ভালো লাগে। অ্যাপিলাতে তো খুব স্মুথ কাজ করে, ক্যাস্ট্রলও ভালো কাজ করে। আর মতুলও রিজনেবল কস্টের মধ্যে 400 টাকার মধ্যে পাওয়া যায়, আর ক্যাস্ট্রলও 400 টাকার মধ্যে পাওয়া যায়। যাই হোক, 800 ml আমি মোবিলও ঢেলে নিয়েছি সার্ভিস সেন্টারে গিয়ে। আর এখানে ওয়াশ করা হচ্ছে, ওয়াশটা কিন্তু দারুণভাবে হচ্ছে, ফোম ওয়াশ হচ্ছে। এরপর কিন্তু ডিজেল পালিশ হবে, যাতে কিন্তু বর্ষাকালে ডিজেল পালিশটা বহুত দরকার, কারণ কি অনেক রাস্টিং হয়ে যায়, মানে যেসব লোহার পার্টসগুলো আছে না সেগুলোতে রাস্ট ধরে যায়। সেই জন্য কিন্তু এই ফোম ওয়াশটা করলে, ফোম ওয়াশ করে তারপরে যদি ডিজেল পালিশ করা হয় তাহলে কিন্তু বেটার, আর গাড়িটা চকচকও করে। কিন্তু বডিতে ডিজেল পালিশ না করাই ভালো। বডিতে ডিজেল পালিশ করলে কি হয়, তেল তেলে ভাব হয় আর পিছল খায়, এরকম সিটে পিছল খায়। আর এখানে কিন্তু এটা লেটেস্ট, গাড়ি মানে শুয়ে ওয়াশ করানো আমি কখনো দেখিনি। একদম পেছন থেকে একদম নিচ থেকেও কিন্তু ভালো করে ওয়াশ করানো হয়। এই ওয়াশটা করাচ্ছি আজকে, ওয়াশটা করাচ্ছি কারণ কি প্রচুর কাদা হয়েছিল, আর এত ঝড় বৃষ্টি হচ্ছে না সব জায়গায়, সেই জন্য কিন্তু গাড়ির যে ব্রেক পয়েন্টগুলো আছে না, ব্রেক পয়েন্টে কিন্তু মাটি জমে যায়। সেই জন্য ওয়াশ করে নিলে কিন্তু ব্রেকগুলো ভালো করে কাজ করে না, চিঁ আওয়াজ ওসব হয় না। আর যখন কিন্তু তোমরা ডিজেল পালিশ করাবে তখন কিন্তু ব্রেকে বা ডিস্ক ব্রেকের মধ্যে কিন্তু কখনো ডিজেল দেবে না, তাহলে কিন্তু স্লিপ খায়। আর সিটে না দেওয়া ভালো। আমি কিন্তু বডিতে জাস্ট ডিজেল পালিশটা করছি, এটা জাস্ট একটু হাওয়া মেরে জলটা বের করে দেওয়া হচ্ছে, ভালো করে ওয়াশ কিন্তু করা হয়ে গেছে। ভালো কিন্তু গাড়ি গ্লেস মাঝে ভালো করে কিন্তু ধুলোবালি সব কাদা সব বেরিয়ে গেছে, প্রচুর কাদা হয়ে গেছিলো গাড়ি। আর এখন পরিষ্কার হয়েছে, একটু পরে কিন্তু আবার নোংরা হবেই। যাই হোক, দাদা একটু গাড়িটা চালিয়ে দেখবে বলছো, তাই জন্য চালিয়ে দেখছে, ভালো করে পরিষ্কার করে। চন্দননগরে আমি এসেছিলাম, খাদিনার মধ্যে থেকে একটু এগিয়ে আসলে কিন্তু রাইট সাইডে এই গ্যারেজটা পড়ে, এখানে কিন্তু গাড়ি খুব সুন্দরভাবে ওয়াশ করা হয়। সেই জন্য আমি এখানে কিন্তু আজকে ওয়াশ করে নিলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলো। ভিডিওটা কেমন লাগলো আর কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যাদের গাড়িটা পছন্দ হয়েছে আর এখানকার ওয়াশটা পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে এরকমই নতুন কিছু ভিডিওর সাথে আর ইন্টারেস্টিং কিছু কন্টেন্টের সাথে। আজকে হোপফুলি লাইভ আসার সম্ভাবনা আছে, লাইভ আসবো, তোমাদের সাথে ভিডিও কিছু শেয়ার করবো।